মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের পুষ্পস্তবক, বই এবং মিষ্টির সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হলো। স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকেও পুষ্পস্তবক এবং চন্দনের ফোঁটা দিয়ে বরণ করা হয় বনপাশ পঞ্চায়েতের পক্ষ থেকে। বনপাশ অঞ্চলের মোহনপুর হাই স্কুল, নারায়ণপুর স্কুল এবং বনপাশ শিক্ষানিকেতনের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী 15 জন ছাত্রছাত্রীকে বিশেষভাবে সম্মানিত করা হলো। এছাড়াও আগামী দিনে যাতে সমাজে সামাজিকমূলক কাজের সাথে তারা যুক্ত থাকতে পারে, মানুষের সাথে ভালো আচার আচরণ, ব্যবহার এবং মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে, সেই বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এছাড়াও আজকের সমাজে বেড়েই চলেছে বাল্যবিবাহ, তা কিভাবে বন্ধ করা যাবে সেই নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয় ছাত্রছাত্রীদের সঙ্গে। আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে সবুজায়নের লক্ষ্যে একটি করে মেহগিনি গাছ বিতরণ করা হয়। এছাড়াও ভাতার ব্লকের 14টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বনপাশ পঞ্চায়েতের SHG গ্রুপের মহিলারা আনন্দধারা প্রকল্পে প্রথম স্থান অধিকার করেছে। তাই তাদের আরও উৎসাহিত করার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে সার্টিফিকেট এবং মেমন্টো তাদের হাতে তুলে দেওয়া হয়। আজকের অনুষ্ঠানে ছিলেন ভাতার পঞ্চায়েত সমিতির সহসভাপতি বাসুদেব যশ, পঞ্চায়েতের প্রধান চম্পা আরস, উপপ্রধান জয়ন্ত হাটি, পঞ্চায়েতের শিল্পের সঞ্চালক শুভদীপ মণ্ডল, এলাকার সমাজসেবী এবং পঞ্চায়েতের অন্যান্য আধিকারিকরাও। ভাতার থেকে কুন্তল মণ্ডলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। নভাগ কিন্তু সেই সমুদ্রের গভীরতার গভীরেই পড়ে থাকে, আমরা সেটা দেখতে পাই না। এখানে যারা উপস্থিত আছেন, আমি তাদেরকে বলবো তাদের পাশের বাড়ির ছেলেদের মেয়েরা ভালো রেজাল্ট করুক, সেটা সবাই শুনেছেন, কিন্তু কত রাত যে তারা বালিশে মুখ বুজে ফেলেছে, এটা কি খুব খবর নিয়েছেন? 4টে টিউশন করার পর রাত্রেবেলা আর পারছি না পড়তে, তবুও পড়তে হবে, পরের দিন পরীক্ষা, এটার খবরটা নিয়েছেন? নেননি। তো যখন রাত্রেবেলা পড়তে বসতাম, তখন সবার প্রত্যাশাগুলো, শুধু আমাকে নয়, আমার বন্ধুরা যারা আছে এখানে, তাদের সবাইকে না প্রত্যাশাগুলো আর কি গিলে খেতে আসতো, যে পারবো তো বাবা মা এত সবাই আশা করে বসে আছে, তো এর জন্য হয়তো রেজাল্টটা। বনপাশ গ্রাম পঞ্চায়েতে কৃতি ছাত্রছাত্রীদের একটা সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছিল। এটা পঞ্চায়েত লেভেলের মধ্যে তো? হ্যাঁ, পঞ্চায়েতে আমাদের এখানকার যে 3টে স্কুল আছে, উচ্চ বিদ্যালয়, মোহনপুর, নারায়ণপুর এবং বনপাশ শিক্ষানিকেতন, এই স্কুলের ফার্স্ট, সেকেন্ড, থার্ড মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তাদেরকে আমরা উৎসাহ দেওয়ার জন্য কিছু পুরস্কৃত করব। কতজন ছিল? মোট টোটাল ছিল প্রত্যেকটি স্কুলে 6 জন করে, আর যেহেতু নারায়ণপুর স্কুলের মাধ্যমিক ওখানকার 3 জন, এই মোট টোটাল 15 জন ছাত্র। কী দিলেন? আমরা ওদের হাতে কলম তুলে দিলাম এবং প্রথমে একটি ফুলের বুকে দিয়ে বরণ করা হলো চন্দনের ফোঁটা দিয়ে, এবং একটি কলম, তার সঙ্গে সঙ্গে একটি ভালো সাহিত্য পুস্তক, এবং আমরা একটি বৃক্ষ চারা, অর্থাৎ এই চারা ব্যাপারটা বলি, আমাদের এই অনুষ্ঠান হবে বলে আমাদের এই এলাকারই মানুষ, তিনি এখন বর্তমানে ভাতারে রয়েছেন, আমাদের প্রাক্তন বনাঞ্চল আধিকারিক জয়ন্ত ধারা। উনি যখন শুনেছেন যে কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেবো, উনি কিন্তু কোনো কিছু না ভেবে সবুজায়নের পক্ষে উনি কিন্তু বললেন যে ছাত্রছাত্রীদেরকে যখন দেবে, আমার এই আশীর্বাদ আর ভালোবাসাটুকু দিলে ভালো হয়। এবং কি বলে, আমি কিন্তু একটু করে বৃক্ষ চারা দেবো। কারা উপস্থিত ছিলেন এখানে? আজকে উপস্থিত ছিলেন আমাদের ভাতার পঞ্চায়েত সমিতির সহসভাপতি বাসুদেব যশ, এবং আমাদের 3টে স্কুলের মাস্টারমশাইরা, প্রধান শিক্ষক, প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েতের সদস্য, এবং আমাদের এখানকার আধিকারিকরা, এবং এলাকার কিছু সমাজসেবী মানুষ যারা বিভিন্নভাবে এলাকায় সমাজে সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো করে, তাদের প্রত্যেকেই ছিল। তাদেরকে স্থাপন করেছে, তাদেরকে উৎসাহিত করার জন্যে আমাদের বনপাশ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা ছোট্ট তাদের উপহার এবং সংবর্ধনা অনুষ্ঠানের আজকে আয়োজন করা হয়েছিল। হ্যাঁ, কি বার্তা দিচ্ছে ওদেরকে? বার্তা একটাই, যে সবারই লক্ষ্য থাকবে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমি বলবো অবশ্যই হবে, তার আগে মানুষ হতে হবে, এবং তোমাদের নিজেদের অর্থ উপার্জন করবে, তোমাদের জ্ঞান বিতরণ করবে, তার আগে আমি বারবার ওদেরকে, ছাত্রছাত্রীদের কাছে রিকোয়েস্ট করব, তারা যেন তাদের ব্যবহার, কথাবার্তা যেন রুচিশীল হয় এবং মার্জনীয় হয়,
যার ফলে তাদেরকে দেখে যেন সমাজ একটা অন্য লেভেলের সবাই যেন তাদেরকে শ্রদ্ধা করে এবং তাদেরকে অনুসরণ করে, এই বার্তা আমি কৃতি ছাত্রছাত্রীদেরকে আমি বলেছি এবং রিকোয়েস্ট করেছি। পরিচয়? আমার নাম শুভদীপ মণ্ডল, আমি বনপাস গ্রাম পঞ্চায়েতের শিল্প সঞ্চালক। স্কুলের স্টুডেন্ট। স্কুলের মাধ্যমিকে আমি 615 নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছি খুব ভালোভাবে। আমাদেরকে আজকে উৎসাহ জানাবার জন্য বনপাস গ্রাম পঞ্চায়েতে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং তাতে আমি এবং আমার মতো আরও যারা বন্ধুরা আছেন তারা সবাই আমরা খুব আপ্লুত হয়েছি এবং পরবর্তীকালে আরও ভালো রেজাল্টের সাথে আমরা ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য অনেক উৎসাহিত হয়েছি। কেমন লাগছে আজকে এই ধরনের সম্মান পেয়ে তোমাদের? আজকে এই ধরনের সম্মানটা আমি খুব খুশি। আমি চাই এরকম আমি এরপরে আমার পরবর্তীকালে আমার যে ভাই বোনরা আরও তারা যেন এইভাবে উৎসাহিত হয় এবং তারা আরও ভালোভাবে যেন ভবিষ্যতে এগিয়ে যায়।